হেলাল ভাই, এই যে কথাবার্তাগুলো শুনে মানে কি একটু আকাশে মেঘ দেখার মতো ভয় পাচ্ছেন কিনা? না, ভয় পাচ্ছি না। আমি কিছু আশরাফ ভাইয়ের সাথে কিছু দ্বিমত পোষণ করতে চাচ্ছি। দ্বিমত না, আমি কিছু তর্কে লিপ্ত হতে যাচ্ছি। মানে যে ওরকম আস্থার ভরসা, যেমন আস্থা ভরসা উনি যে বললেন যে ডক্টর ইউনূসেই ভরসা, সেই ভরসাটা কতদিনের জন্য, তাই না? কারণ ডক্টর ইউনূসকে তো একটা সার্টেন পিরিয়ডের জন্য সার্টেন একটা দায়িত্ব দেওয়া আছে, তাই না? এখন উনি যতই কোয়ালিফাইড লোক হন, আপনি কি তাকে উইদাউট এনি ইলেকশন, উইদাউট এনি পিপলস ম্যান্ডেট আপনি তাকে কতদিন রাখতে চান? যতই ক্যারিজমেটিক লোক হোক, আপনি তাকে কতদিন রাখতে চাচ্ছেন? উত্তরটা আমি কুইকলি না, আমি একটু বলি আশরাফ ভাই, তারপর আপনি বলেন, একটু বলি। এখন আপনি বলছেন যে সার্কের কথা বললেন, ডক্টর ইউনূস বিমস্টেকের যে বৈঠক করলেন, সেখানে কিন্তু সার্কের কথা বলেননি। একটা নিউজ কিন্তু আপনার আসলো যে শেখ হাসিনার এক্সট্রাডিশন, যেটা প্রত্যাবর্তন, এইটা নাকি ডক্টর ইউনূস বলছে আপনার ইন্ডিয়াকে, অথচ ইন্ডিয়ান নিউজ মিডিয়া থেকে আমরা পেলাম যে কথাটা বলা হয়নি। তার যে আপনার সাংবাদিক, তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি বললেন যে শেখ হাসিনাকে প্রত্যাপন করার জন্য, এক্সট্রাডিট করার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা পরে দেখলাম এনডিটিভিতেও বলল যে ডক্টর ইউনূসকে প্রয়োজনে অতিরিক্ত কথা না বলার জন্য। আমরা প্রতিবাদ করি। অন্যান্য সংবাদ মাধ্যম দেখা গেল যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেনি। অতএব তার ওইখান থেকে যে আন্তর্জাতিক কূটনীতিতে তিনি খুব নাম করেছেন, যতই তিনি নাম করুন, তার জন্য কি আপনি তাকে অনির্দিষ্ট করার জন্য ক্ষমতায় রাখবেন? জনগণ যে হাইকোর্টে তাকে 5 বছর দেখিয়েছে, বলছেন না? আপনি বলছেন যে এটা কি ফ্যাব্রিকেটেড কিনা, বানোয়াট কিনা, এটা বলছেন না? এটা হতেও পারে আবার নাও হতে পারে। এখন এই সমস্ত দৃশ্যের অবতারণা করে আপনি কি আসলে সেই শেখ হাসিনার মতো উইদাউট নির্বাচনে আরো 5 বছর ক্ষমতায় থাকতে চান? তাহলে কি আপনার আন্তর্জাতিক বলেন? দেখেন, বিমস্টেক কিন্তু সার্কের অল্টারনেটিভ হিসেবে, সার্ককে মানে ধ্বংস করার জন্য। সার্ক তো আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ফলে সার্কের অনেক অর্থনৈতিক গুরুত্ব, অনেক গুরুত্ব আছে। এইটার কাউন্টারে বিমস্টেক হলো, তাই না? আমি কুইকলি কয়েকটা কথা বলি। একটা হচ্ছে যে আমরা অনির্বাচিত সরকারের আয়ু যত কম হয় ততই মঙ্গল, এটা বলছি। এমনকি নির্বাচিত সরকার যত খারাপই হোক, তার প্রতি আমাদের আস্থা আছে। আচ্ছা, ইউনূস সাহেবের ব্যাপারে ভারত প্রথম থেকে যে প্রোপাগান্ডা করছিল, আজিজুল বারী হেলাল সর্বশেষ যে উদাহরণটি দিলেন, সেইটা ওই প্রোপাগান্ডারই অংশ। ওনারা কি আলাপ করেছেন, এনডিটিভি এবং দ্য হিন্দু এবং স্টেটসম্যান ভারতীয় পার্সপেক্টিভ আপনার সাথে বললাম, যে তার কিন্তু একটি বর্ণ বাংলাদেশ পার্সপেক্টিভ আমি খুঁজে পাইনি। শফিকুল আলম মিথ্যা বলেছেন বা গভর্নমেন্ট মিথ্যা বলছে, এরকমটি ভারতীয় মিডিয়া যখন বলে, আমার তুমুল সন্দেহ হয় যে ভারতীয় মিডিয়া মিথ্যা বলছে কিনা। কাজে আমার কোনো কারণ নাই ভাবার ভারতীয় মিডিয়া রাইট, আমরা রং, এটি ভাবার কোনো কারণ নাই। কেননা আমরা শুধু রিপাবলিক টিভি না, কি উত্তর দিল সেটা আমাদের সরকার তো বলেনি। শুধু রিপাবলিক টিভি না, আমরা হিন্দু এবং ইন্ডিয়া টুডে কে যখন ভারত কি উত্তর দিল এটা আমাদের সরকার তো বলেনি, জানার অধিকার আছে। এটা তো বলেনি। আচ্ছা, দ্বিতীয় উনি যে বলছেন যে সার্ক নিয়ে বলেননি, আমি কিন্তু বলিনি। বিমস্টেকে গিয়ে উনি বলেছেন, উনি ওথ নেওয়ার আগে সেভেন সিস্টার নিয়ে বলেছেন, উনি ওথ নেওয়ার আগে সার্ক নিয়ে বলেছেন। এই কথা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আর যে কারণে আমি ভরসার কথা বলেছি, দেখুন, একটা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রোপাগান্ডা হওয়া সম্ভব, আওয়ামী লীগ তাই করছে, পলাতকরা তাই করছে, খুনিরা তাই করছে, ইন্ডিয়া তাই করছে। একটি দেশ এত প্রোপাগান্ডা করতে পারে একজন প্রতিবেশী দেশের ব্যাপারে ইতিহাসে আমরা কখনো দেখি নাই। সেই সময়ে আমরা শুধু ভীরু ভীরু মনে আমার নির্বাচন নিয়ে উনি কি ষড়যন্ত্র করছে কিনা এই ভেবে তাকে আমরা সমর্থন করব না, এবং তাকে আমরা সন্দেহের চোখে দেখব। ডক্টর ইউনূস সরকার কি ভারতের এই প্রোপাগান্ডা, বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় একটা কূটনীতিক বার্তা দিল, এবার বিমস্টেকে নাকি কথা বলছে, তাও তো মিথ্যা সত্যের একটা বিষয়। কিন্তু একমাত্র দল বিএনপি ভারতের এই মানে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা দেখেন ওদের এম্বাসিগুলো ঘেরাও করেছি, আমরা সীমান্ত রোডম্যাপ করছি, তিস্তা পয়েন্টে আমরা ওদের বিরুদ্ধে বলছি। গতকালকেও আমরা যে ওয়াকফ আইনের ফলে ওখানে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো অবস্থা, তার বিরুদ্ধে গতকালকে আমরা বলেছি। সরকারকে কিছু বললো, ওই আমাদের দেওয়া যাবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ আমরাই করেছি প্রথম।